হ্যালো বন্ধু, আমি আবারও চলে এসেছি অনেকদিন পর নতুন একটা গল্প নিয়ে। তো গল্পটা তো বলবো, তার আগে আমার এতদিন পর আসার কারণটা আমি বলে দিচ্ছি। সত্যি বলতে আমি না ওই জঙ্গলের কাজে 100 দিনের কাজ হয় না, ওই জঙ্গল ফঙ্গল পরিষ্কার করি, দেরি হয়ে গেছে, কিছু মনে করো না তোমরা। হ্যাঁ, তা আমি এখন বলছি হলো গল্পটা হলো কি এরকম যে ওই দুঃসম্পর্কের একটা বিয়ের বাড়ি ছিল। বিয়ে বাড়িতে গেলাম, বিয়ে বাড়িতে ওই বিয়ে বাড়িতে। আর বিয়ে বাড়ি মানেই তো জানো ছেলেদের কি, মেয়ে দেখা। ও মেয়ে দেখবো, এই বিয়ে ওই বিয়ে, ভাই ওই পাড়ায় ভালো ভালো মাল আছে। আরও বাবা সে বিশাল ব্যাপার, আমাদের কি বলবো। এ বহুত দূর ছিল, ট্রেনে করে গেলাম, 1 ঘন্টা লাগলো, নামলাম, নেমে হ্যাঁ গেলাম জায়গায়। সন্ধ্যা হয়ে গেছিল যেতে যেতে। তো গেলাম, যাওয়ার পর এদিক ওদিক দেখলাম, ভালো ডেকোরেশন ছিল, খাওয়া দাওয়া ভালো বাম্পার ছিল। তো প্রথমে গেলাম আগে পকোড়া খেতে, ওই কফি খেলাম, পকোড়া নিলাম, খাচ্ছি। এবার খাওয়া দাওয়া হলো, মোটামুটি খেলাম 4-5-10 প্লেট চিকেন পকোড়া আর 5 কাপ কফি খেয়ে দে। আর ভালো অনেক কম খেলাম, আবার এসে পরে খাবো, এটা কম খাওয়া বলে, আর বেশি কেউ খাবো না। এবার তারপর ভাবলাম যে অনেক হলো, একটু মেয়ে ফেয়ে দেখি। এবার ঘুরলাম, ভালো কথা, এদিক ওদিক ধ্যান তার দিকে তাকালাম, এরকম করে ভাবছি মেয়ে ছিল 2-1টা ভালো ছিল। ভালোর মধ্যে আমার আরও ভালো লাগবে, নিজে ভালো না হলে কী হবে, নিজের থোবনা ভালো না হলে কী হবে, মেয়ে সুন্দর লাগবে, এটাই বাস্তব। তো ভালো কথা, ঘুরতে মেয়ে দেখছি টুকটাক ভালো লাগছে মোটামুটি। এবার তার মধ্যে একটা মেয়ে ছিল, উফ, সত্যি কি দেখতে বন্ধু। মেয়েটা দেখলে তোমরা বলতে কত সুন্দর দেখতে। তো এইসব সুন্দর দেখতে তো মেয়েরা তো এমনিই সুন্দর হয়, সে সবাই জানে। তো বাদ দাও, তাই আমি বলছি মেন পয়েন্ট আসছি। সে এরকম, আমি ধরো এখানে বসে রয়েছি আর 10 হাত দূরে মেয়েটা বসে রয়েছে। এবার আমি না এরকম আড়ে তাকাচ্ছি, বারবার তাকাচ্ছি। মেয়েটা কিছু একটা আন্দাজ করতে পেরেছিল। তারপর দেখি মেয়েটাও তাকাচ্ছে, আমিও তাকাচ্ছি, মেয়েটাও তাকাচ্ছে, আমিও তাকাচ্ছি, মেয়েটাও তাকাচ্ছে, আমিও তাকাচ্ছি, মেয়েটাও তাকাচ্ছে, আমিও তাকাচ্ছি, এরকম তাকাচ্ছি। তারপরে হলো তাকাতাই করলাম, হালকা পাতলা একটু বুঝতে পারলাম। আমার সাথে আমার একটা বন্ধু ছিল। এবার বন্ধুটা তো বিরক্ত আছে, বলে চ ভাই। ও বলছে যে তোর থোবনার ওই মেয়েটার থোবনা দেখেছিস, কোনোদিন পড়বে না, এরকম বলে আমার খুব আঘাত দিল। সত্যি বলতে আমি আঘাতটা সহ্য করতে পারিনি। তারপর একবার হলো যে চলেও যাই, পড়বে না, সুন্দর দেখতে মেয়ে। এবার কী মনে হলো, বললাম না থেকেই যাই। এবার ভালো কথা, এবার দেখি মেয়েটাও তাকাচ্ছে, আমিও তাকাচ্ছি। এবার অনেকক্ষণ ধরে এরকম তাকাতাকি করছি, করার পর কী মনে হলো, ভাবছি কথা বলবো। মেয়েটা ফ্যামিলির সাথে ছিল, মা বাবা ছিল ওই সাইডে, তাদের সাইডে গেল ওর মা বাবা, টুকুস করে যাচ্ছি। যেই কথা বলতে যাব, সালার মা বাবা দেখি কোথাতে তীরের মতো ছুটে এসছে, মনা ওদিকে চল, ওদিকে। ওখানে গেল মাথা গরম হয়ে। ঠিক আছে, আমরাও তো নাছর বান্দা, আমিও গেলাম পদে। তারপর ভালো কথা গেলাম। এবার মেয়েটার মা বাবা খেতে বসে গেছে। এবার মেয়েটা দেখলাম 2-3টে বান্ধবীর সাথে, মানে ওরও হয়তো পাড়ার কারোর বিয়ে হয়তো বান্ধবীর সাথে ছিল। এবার বান্ধবীর সাথে গেলো। এবার আমি আর আমার বন্ধু চ ভাই চ, কথা বলবোই আছে, যা হবে দেখা যাবে, জয় জগন্নাথ বলে গেলাম। এবার দেখাদেখি করলাম। এবার ওর মেয়েটার সাথে আমি ডিরেক্ট কথা বলিনি, মেয়েটার বান্ধবীকে মানে ইশারায় ডাকলাম। আসলো, ভালো, মেয়েটার বান্ধবীটা ভালো ছিল, আসলো, এসে কথা বললাম যে বান্ধবীটা ইনস্টাগ্রাম দেওয়া যাবে। এবার ও বলছে কি দেওয়া যাবে, বলছে দেওয়া যাবে বলতে আমি জিজ্ঞেস করে নিই তারপর দেখি। এবার আমি তো এবার মেয়েটার কাছে গেলে এবার ও নাকি বলছে, এবার মেয়েটা বলেছে দিতে বলেছে। এবার ভালো কথা, আমি তো বলছি মেয়েটা পটে গেছে, ও সত্যি অমাই। এবার তো নিয়ে আমি তো খুব খুশি, ফলোয়িং পাঠালাম, ফলো ব্যাক দিল, হাই লিখলাম, হ্যালো লিখলো, কোথায় যাচ্ছ, কখন বাড়ি যাবে, হ্যান ত্যান অনেক কিছু লিখলাম। বিশাল ব্যাপার, কত চ্যাটিংও করছি, বিশাল। ও মন মে লাড্ডু ফুট রা থা, বুঝতেই তো পারছো। এবার বোঝার পর অনেকক্ষণ হলো। তারপর আর কি, পরের দিন সারা রাত আমার ঘুম হয়নি, সারা রাত খুশিতে কথা বলছিলাম মেয়েটার সাথে। ও বিশাল ব্যাপার। আর পরের দিনও কথা বলছি, বলতে ও তারপরে বলতে কি উঠেছে। এবার ও লিখলো কি, তোমার গার্লফ্রেন্ড আছে? আমি বললাম কি না, নেই।
এবার আমিও তো লিখিনি যে তোমার বয়ফ্রেন্ড, তাহলে ভাবে আমি চান্স মারছি, ব্যাপারটা বুঝতে হবে। এবার কথা বলতে বলতে মেয়েটা বললো কি যে এই ধরো তো আমার বিএফ এসে কল করছে আমাকে। এটা শোনার পর এই জায়গায় যা কষ্ট লাগলো না, কিছু বলার নেই। আমি বললাম তোমার বিএফ আছে? মেয়েটা বললো হ্যাঁ। আমি বললাম তাহলে তুমি সেদিন আমার দিকে তাকাচ্ছিলে কেন? বললো কোথায় তাকাচ্ছিলাম? তোমার পেছনে আমার বিএফ দাঁড়িয়েছিলাম, বিএফের দিকে তাকাচ্ছিলাম। আমি বললাম তাহলে ইনস্টাগ্রাম আইডি দিলে কেন? মেয়েটা বললো এমনি দিলাম, ইচ্ছে হলো, অ্যাজ এ ফ্রেন্ড। আমি বললাম অ্যাজ এ ফ্রেন্ড? কি বলবো এখানে, কি বলবো? অ্যাজ এ ফ্রেন্ড, ম্যানি পোকো প্যান্টস।